এই কি করছো গো? শাড়ি পরে তুমি কি গো? আরে ভিডিও বানানোর জন্য আমি একা একা শাড়ি পরছিলাম। 1 ঘন্টা লাগলো, শাড়িটা পরতেই পারছি না। ইউটিউব দেখে করছিলাম, ঠিক আছে। কালকে একটা ভিডিও, কালকে না 2 দিন আগে বেশ একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওতে কমেন্ট এসছে তুমি ইউটিউবে দেখে শাড়ি পরা শিখো। আর ইউটিউবে দেখে করছি তো কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছে। একবার আঁচলটা ভুল হচ্ছে, একবার কুচিটা ভুল হচ্ছে। দিয়ে কাকিমা শাড়িটা কুচিটা করে দিল, আমি আবার এই যে আঁচলটা করলাম। কুচিটা কাকিমা করে দিল। শাড়িটা কি ঠিকঠাক পরা হয়েছে তাহলে বলবে। হ্যাঁ, আজকে কয়টা ভিডিও করব, ওই জন্য শাড়ি পরলাম। আর আমার এই রেড কালার ব্লাউজটাই পরে যাচ্ছি, কি আর বলবো। এই ইয়েলো কালার ব্লাউজটা এনেছিলাম, ঠিক আছে, পরবো বলে, কিন্তু এটা সেলাইটা ঠিকঠাক নেই, তাই আমি লাল কালারটা পরে নিলাম। কেমন লাগছে জানাও, আর শাড়িটা ঠিকঠাক পরা হয়েছে সেটাও কিন্তু বলবে। আর এখন আমি আছি ইসিকার বাড়িতে, আজকে সকালবেলায় এলাম। মিথ্যে কথা। আর এই যে ইসিকা কেমন লাগছে? একদমই দেখাও না, আমি ওর ভালোই লাগছে না ওকে শাড়ি পরে। মানে ও নিজে কালকে বললো যে আমি পরতে পারি, আসো তোমাকে পরিয়ে দেবো, কিন্তু ও নিজেই পরতে পারছে না। আমি ভেবেছি যে আমরা দুজন, আমি বিশেষ করে ভাবলাম যে বিউটি পার্লারে একটা দিদি আছে, মৌসুমী দিদি, ওই দিদি ভাইকে বলবো আমাদেরকে সবসময় শাড়ি পরিয়ে দেবে, 1 দিন পর বা 2 দিন পর পর কিছু করে টাকা দিব দিদি ভাইকে আমার সামর্থ্যের মধ্যে। হ্যাঁ, সামনের মানুষটাকেও চাই না যে সে ফ্রিতে আমাদেরকে কিছু করুক। হ্যাঁ, যাই হোক, যা হবে আমরা যা পারি দিব। হ্যাঁ, শুধু শাড়ি পরিয়ে দিতে হবে, আর কিছু না। ওই মৌসুমী দিদির সাথে আমি তো আরো পারি না, বাক মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, নিজের শাড়ি পরতে গিয়ে মাথা খারাপ হয়ে গেল। এই যে ইসিকা, এই দেখাও না আমাকে, আমার শাড়ি পরা হয়নি সেরকম।